আমরা তো এটা জানি যে আপনার একটি এতিমখানা আছে, হ্যাঁ, এতিমখানা করার উদ্দেশ্য কি? এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় কোনো হাফিজিয়া মাদ্রাসা ছিল না মূলত। আর যারা কৃষক পরিবারের বাচ্চা কাচ্চা, ওরা তো ওইভাবে পড়াশোনা করতে পারতো না বা খরচ চালাতে পারতো না। তো আমাদের সিস্টেমটা আমরা এরকম পরিকল্পনা করি যে আমি আমার হুজুর, ওনারা আগে একটা মাদ্রাসা করে। তো ওই মাদ্রাসাটা মানে সেরকম ওরা চালাতে পারে না। তো আমি দেখলাম যে যেহেতু আমাকে বলে যে মামা একটা বিষয় শেয়ার করবো, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে একটা মাদ্রাসা করার কথা, তো আমরা তো একটা করছি, তো এখানে তো এরকম আমরা করতে পারতেছি না, চালাতে পারতেছি না। তো আমি বললাম তাহলে একটা কাজ করা যায়, আপনারা আমাকে বলেন, কথা দেন যে যারা একদমই এতিম বাচ্চা বা যাদের ফ্যামিলির অবস্থা খুবই দরিদ্র, ফ্যামিলি পড়াশোনার খরচ চালাতে পারবে না, তাদের জন্য একদম ফ্রি করে দিবেন, কোনো টাকা পয়সা নেবেন না। প্লাস ওদের ওদের যে বা পায়জামা পাঞ্জাবি যা যা লাগে সব কিছু মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। এরকম যদি হয় আমি নিজে অর্থায়ন করব, প্লাস যতটুকু পারি আমার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে এনে দিব। তারপর ইনশাল্লাহ আমাদের শুরু হয়, স্টার্ট করা হয়। এরপর আল্লাহর রহমতে চলতেছে, খুব দারুণ, ভালো চলতেছে। দারুণ, এটা আসলে খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন। কখনো এই যাত্রাতে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য পেয়েছেন? নেই আমি কখনো, কারণ অনেকে অনেক রকম ধরনের কথা বলবে, হুম হুম হুম। যার কারণে আমি নিজে অর্থায়ন করছি, প্লাস আমার এলাকায় যারা কিছু শুভাকাঙ্ক্ষী আছে ওনারা প্রচুর পরিমাণে হেল্প করে। প্লাস নিউজ হয়েছে অনেক চ্যানেলে, বাট আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে এসে করা ওরকম কখনো করিনি, কারণ মানুষ বলবে যে এটা বিজনেস করতেছে। হুম হুম। আমি তো বিজনেস করতেছি না, আমার মূল লক্ষ্য একটাই যে আমার যে বাচ্চাগুলো, আমার এলাকায় যে ছোট বাচ্চারা আছে যারা অবহেলিত বা তাদের বাবা মা নাই, তারা যেন ফ্রিতে পড়াশোনা করতে পারে। খুব ভালো উদ্যোগ।